হয়েছে বাবু? কিছু হয়েছে? সকাল সকালে চিৎকার করছেন তো এই জন্য আমি বুঝি কিছু হয়েছে না। আরে রাজ্যের খবর কিছু রাখো তোমরা। কি হয়েছে বাবু? শোনো শোনো নকরি, হ্যাঁ? আমার এই শৃঙ্খল দ্বীপে বাইরে থেকে দস্যুরা প্রবেশ করেছে। শুধু তাই নয়, সাথে করে নিয়ে এসেছে বিস্ফল। সেই বিস্ফল খাইয়ে এই শৃঙ্খল দ্বীপের সকল প্রজাবর্গকে তারা প্রাণে মারতে চায়। আমি বেঁচে থাকতে তা কখনো সম্ভব নয়। বাবু, হ্যাঁ, বাইরে থেকে ডাকাত আসছে। এসে গেছে। এসে গেছে? হ্যাঁ। আমাদের দেশকে লন্টেন ধরে বেরে। আরে লন্ঠন নয়, সেই কথা নয়। আমার এই শৃঙ্খল দ্বীপের প্রজাবর্গ সকলকে সেই বিস্ফল খাইয়ে প্রাণে মারতে চাই। আমি খাবো না বাবু, আপনি খেয়ে নেবেন, আমি খাবো না। আরে সে কথা নয়, আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে আমি কিছুতে তা সম্ভব হতে দেব না। তাই তো আর বিলম্ব নয়, সকল সৈন্য সামন্ত সাজিয়ে এই রাজ্যে নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজো সেই দস্যুরা রয়েছে কোথায়। সেই দস্যুদেরকে যদি পাও আমার কাছে নিয়ে এসে বন্দি করে এই অন্ধকার কারাগারে তাদেরকে আমি দিতে চাই উচিত শিক্ষা। আর যদি ওই দস্যুরা সব বোম পিস্তল নিয়ে এসে যদি গুলি করে দেয়? শোনো, সৈন্য সামন্ত থাকবে সাথে, ভয় কি বা আছে? তাই তো আর বিলম্ব নয়, যত সৈন্য সামন্ত সাজিয়ে নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজো সেই দস্যুরা আমার রাজ্যে প্রবেশ করে কোথায় লুকিয়ে রয়েছে। ঠিক আছে, আমি পিছুয়াড়ি দিকে খুঁজবো। কি বললে? এদিকে গল্লি দিকে। শুধু পেছনে নয়, আমি তোমায় পূর্বেই বলেছি এই রাজ্যে যখন প্রবেশ করেছে নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজো তারা রয়েছে কোথায়। নিয়ে এসো তাদেরকে এই রাজপ্রাসাদে। বাপরে, ওরা বলছে 700 সর্দারের টাকা আর আমাকে খুঁজতে বলছে। আমি মোটা বুদ্ধি আছে, মরার জন্য খুঁজবো? আমি বাপের বলে ঢুকা পয়সা থাকবো, আমি ভাই খুঁজতে যাবো না। কেন যদি গুলি করে দেয় আর দূর থেকে যদি বোম বাই চান্স যদি চালিয়ে দেয়, বাই চান্স যদি মাথাতে পড়ে যাই মাথাতে যদি বোম পড়ে যায়। আরে তো মাথা বুঝবে, তুই তো ঠিক থাকবি না। মাথা ঠেকবে না, যখন মাথাটা বোম পড়ে তখন হেড করে দেবো। যাবো খুঁজতে দেখি। জয় শিব শম্ভ। একে একে নঙ্গর করে দাও, বিশ্রামে রত হব। পরক্ষণে আমরা বাণিজ্যের কাজে ব্যস্ত হব। ঠিক আছে। জয় শিব শম্ভ। জয় শিব। জয় মা ভবানী। ডাকাত গে, এই ডাকাতকে বন্দি কিভাবে করবো আমি? বাপরে, এটা পরে ঝাপড়া চুল্লা ডাকাত আছে। ঝাপড়া চুল্লা ডাকাত গে, ওতে পুরো একটা টাকলু ডাকাত। ওর মাথাতে মনে বাই চান্স কোনদিন বোম পড়েছে না। আমিও কিন্তু ছলে বলো কৌশল করবো। ওই টাকলু, ওই টাকলু, ও বন্ধু, শুনো 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 শুনো। সালাটা ডাকাতের বডি হাড্ডা কাড্ডা আছে। বন্ধু, তোমার বাড়ি কোথায়? বাপরে, ডাকাতের হুড়ি কি কত আছে রে? এই বন্ধু, আমি কিনা এই রাজ্যের কিনা। রাজ্যের কি? আমি চাকর আছি। চাকর? এই যে ঘোরাফেরা করি আমি। তো তোমরা কি কোথা থেকে এসেছো? আমরা চম্পকনগর থেকে। এইটাতে গুলি টুলি ভরা আছে নাকি? এটাতে না। তোমরা পুলিশ আছো না? আরে এটা নৌকার দ্বার হলো। এটা নৌকার ডাঁড়? হ্যাঁ। শুনো কি? আমি কি না, তোমার কতদিন আসলো এখানে? এখানে হ্যাঁ, প্রায় 12 বছর। 12 বছর? বাড়ি খবর জানো? বাড়ির খবর জানি। আমি কিন্তু গণপাড়া জানি। তুমি জানো? হ্যাঁ। তুমি বলো তো দেখি। এই 15 বছরের কথা বলে দেবো আমি গণপাড়া করে। তুমি বলে দিবা? হ্যাঁ। তাহলে বলো তো আমার বাড়িতে কে কে আছে। দাঁড়াও দেখি, হাত দেখি। হাত দেখতে হবে। তোমার 2টা বিয়া না? হ্যাঁ হ্যাঁ। সালা আইডিয়াটা ঢেলা মারছি। তোমার বাড়ির ওখানে একটা কালী মন্দির আছে না?
আছে। কথা গেল সত্য হয়েছে কিনা? হ্যাঁ। তুমি কিছুদিন আগে অসুস্থতা পড়ে গেছিলা না? হ্যাঁ। সবই বুঝো। এই জন্য বলছি আমি গণনা পড়াবো করতে পারি। আচ্ছা শোনো, আর যদি কেউ পড়াই তবু বলতে পারো। পড়ায়? আর ওইটা কি আছে ঝাবড়া চুল্লাটা? ওটা আমাদের রাজা বাবু। তো রাজা বাবু? হ্যাঁ। ওকে একটু ডাকো না, ওইটাই মনে সালা সর্দার আছে। ডাকাতের ওইটাই সর্দার আছে। মহারাজ, মাঝি ভাই, কে এসেছে আমাদের কাছে? কে এসেছে? হ্যাঁ, কে বলছি। কোথায়? এই যে সালা ডাকাতের বের চাপ দাঁড়িয়ে আছে। কে? না আমি কি না, হ্যাঁ। আমি নকরি। নকরি? হ্যাঁ, আমি গণনা পড়া করতে পারি। তো আপনাদেরকে দেখলাম এখানে ঘুমিয়ে আছেন, হ্যাঁ। এই জন্য আমি এখানে এসেছি। ও, গোনাপড়া করতে এসেছো? মানে এইটার ভিতরে পিসগুলি ভরা আছে, লাঠিটার ভিতরে ভরা আছে বলো। শোনো, তুমি কেন এসেছো তাই বলো। আমি গণনা পড়া করতে পারি গো। কি গোনাপড়া করতে পারো? এই 6 মাস কথা আগে বলতে পারি, 6 মাসের কথা পরে বলতে পারি আমি। পয়সা টয়সা লাগবে না আমার কাছে। ও তাই তাই, আমার হাত গণনা করবে? হ্যাঁ। এই নাও। হাত গণনা করলে কি না, এইবার 4টা হাত লাগবে। 4টা হাত লাগবে? হুম। মনে হয় পাগল টাগল না আছে। পাগল আমি না বাবা। হ্যাঁ? 4টা হাত কিভাবে, যে এই আসো এদিকে আসো, হ্যাঁ হ্যাঁ। এই 4টা হাত দাও। হ্যাঁ, এইভাবে করে 4টা হাত দাও। এইটা দিয়ে কিনা ফের বাঁধতে হবে হাতকে, না বাঁধলে কিনা ফের আমার গণনা পড়া ভালো হবে না। ও তাই বুঝি? হ্যাঁ, বেশ তাই করো। এটা বাঁধতে হবে হাতকে ভালোভাবে দেন হাতটা। হ্যাঁ, ভালোভাবে হাত দিয়ে দিই কিনা, বেঁধে দিলে কিনা ভালোভাবে হবে জানেন। এটা কিনা এইভাবে করে কিনা, এইভাবে করে, এইভাবে করে কিনা, এইভাবে করে, এইবারে বেটার ডাকাত, ডাকাত, এই বেটার ডাকাত। শোনো শোনো, এই আমার সঙ্গে চাল্লা কি বেটা, টাকা তোর চুল কেটে দেব। এই কার সঙ্গে কথা বলছো? এই রাজ্যের কর্মচারী আমি, বেশি ফাজলামু। ও, আর আমার সঙ্গে দেখেছো হ্যাঁ। কতগুলো মাঝি রয়েছে? উপায় নাই, এবার ট্রেনটা টানতে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবে? আমি বাবুর বাড়িতে। কোথায় তোমার বাবুর বাড়ি? এই যে সিঙ্গল দ্বীপের রাজা। সিঙ্গল দ্বীপের রাজা? রাজা চন্দ্রকেতু। ও, এইবার বেটা মাঝি ভাই, বেটা যখন এক সিঙ্গল দেশের রাজা আমাদের ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই আমরা সেখানে উপস্থিত হব। বেশ, ডাকাত আমাদের দেশকে লন্ঠন ধরিয়ে নিয়ে যাবি বেটা। আরে তা নয়, বেশ নিয়ে চলো। আই বেটা গুলি করবি না, গুলি করবি না। গুলি করবি না বেটা। চিন্তা চিন্তা চিন্তা, শুধু বারবার চিনতে হয় সেই কথা। না না, এই যে বাবু, এই বেটাটা দেখ, নিয়ে এসেছো? বেটা টাকলু, এই দিকে টাকলু, চোখে টাকলু, টাক বাজো টাকলু। আপনি বোঝে এই শৃঙ্খল ধরের মহারাজ? সত্যি? আপনার নাম বুঝি চন্দ্রকেতু? আমি চন্দ্রকেতু। জয় হোক, এটা ডাকাত। চন্দ্রকেতুর জয় হোক। জানিতে পারি কি বদ্ধ সে ছলনার জাল বিস্তার করে দিয়ে বন্ধনে দিয়ে নিয়ে এসেছেন আপনার এই পবিত্র রাজপ্রাসাদ। ছলনার আশ্রয় নিয়ে আমি আপনাদেরকে নিয়ে আসিনি। তবে আপনারা এসেছেন ছলনার আশ্রয় নিয়ে আমার এই শৃঙ্খল দ্বীপে। আমি আপনাদের মতলব বুঝে গেছি। এসেছেন আমাদের এই রাজ্যে, এই রাজ্যকেই লণ্ঠন করার জন্য। আমি বণিক শ্রেষ্ঠ, কাছে ভিড়। ব্যবসা বাণিজ্য করাই আমার প্রধান কর্ম। ব্যবসা তাই বাণিজ্য? ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে 1-2 করে 14 ডিঙা ধন জন নিয়ে আপনার এই সিঙ্গল রাজ্যের সীমান্তে আমি ছাউনি ফেলেছি। শুধু অনুমতি চাই বাণিজ্য করিবার তরে। বাণিজ্য 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 কোথায়? এই শুনেছিস আমি যা স্বপ্নে দেখেছিলাম এ সত্য। তারা নাকি বাণিজ্য করতে এসেছে আমার এই রাজ্যে, সাথে সাথে বিস্ফল নিয়ে এসেছে। তবে জানতে পারি আপনারা যে এই বাণিজ্য করতে এসেছেন আমার এই শৃঙ্খল দ্বীপে, আপনারা কি নিয়ে এসেছেন আমার এই রাজ্যে? ও, আমি নিয়ে এসেছি আমার রাজ্য থেকে নানান ধরনের ফল ফলারি। ওই! আমার অনুভব সত্যি, নানান ধরনের ফল নিয়ে এসেছে। তবে কোথায় সেই ফল?
আমি শুনেছি আপনারা নাকি কি? আমার এই রাজ্যে বিষ ফল নিয়ে এসেছেন। না বলুন না, আপনি বিশ্বাস করুন, কোনো অদেশ উদ্দেশ্য নিয়ে আমি সিংহল রাজ্যে প্রবেশ করে নেই। শুধুমাত্র বণিক করব, ব্যবসা বাণিজ্যের তরে আসিয়াছে তবে অবস্থানে। তবে প্রমাণ দিতে হবে কি? আপনার কাছে এই ফল অমৃত ফলের মতো না সে বিষ ফল, এই প্রমাণ দিতে হবে তো। যদি জয় হয় মহারাজ, পবিত্র সিংহলের রাজ্যের পবিত্র রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি, আমি প্রমাণ করে দেব আমার কাছে কোনো বিষ ফল নয়, রয়েছে অমৃত ফল। অমৃত ফল যদি হয় এই তো অমৃত ফল হ্যাঁ, যদি বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করে নিতে পারেন এই অমৃত ফল না বিষ ফল। বেশ, সত্যি যদি সেই অমৃত ফল হয় আমি আপনাকে সম্মানের সহিত ব্যবসা করার জন্য আমার রাজ্যে আমি অনুমতি দেব। আর যদি সে বিষ ফল হয় তবে আমি দেব আপনাকে উচিত শিক্ষা। এই যদি প্রমাণিত হয় আপনি খাইয়া এই অমৃত ফল নয় বিষ ফল, তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন নীরবে নিজ মস্তকে সেই শাস্তি আমি গ্রহণ করবো। অপেক্ষা করো। সেফার আপনি খাইয়া এইটা পরীক্ষা করলেন, এই আমি খাবো মানে? আরে বিষ ফল তুই খাবি। মরলে গরিবের ছেলে মরে নাকি? এই আমি খাবো না। আরে তোর ভয় কিসের? আমি আছি তো। তুমি ভয় করে না। আর বাই চান্স যদি বিষগুলো খেয়ে মরে যায়, আরে মরবি না, আমি আছি তো। আমার বউ বাচ্চা কে পুষবে? সেফার এই যত টাকা লাগে তোর সংসারে আমি দেব। আরে কাঁদছিস কেন? আরে তুই কাঁদছিস? বিষ ফল খেয়ে যদি মরে যায়, আরে তুই কাঁদছিস? বাবু আপনি খেয়ে পরীক্ষা করেন না। ধ্যাৎ, তুই খা। শোন, এক কাজ কর। সেফার দাঁড়ান, এই অমৃত ফল কিরে মোহন, এটা অমৃত ফল বলছে আর বাবু বলছে বিষ ফল। তুই তো মরবি গ্যারেন্টি রে। আরে কাঁদছিস কেন? চোখে জল কই? আমার তো শনিবারে জন্ম, তাতে কি হয়েছে? এই জন্য তো চোখ দিয়ে জল বাড়ায় না। ও শনিবারে জন্ম বলে চোখ দিয়ে জল বেরোয় না? কড়া দিনে জন্ম কি না, এই জন্য। আচ্ছা কিরে মন, খাবি? খাইস না রে, মরে যাবি রে। বাবু মন বলছে খাইস না, হ্যাঁ মন বলছে খাইস শোন, তবে তুই যখন খাবি না, যা আমার এই রাজ্যে কোনো এক প্রজাকে নিয়ে আয়। গিরিবর আছে, গিরিবর। গিরিবর, হ্যাঁ। যাও নিয়ে এসো, নিয়ে এসো গিরিবরকে। মানে বিয়া হয়নি, বউ বাচ্চা কেউ নাই, চাংলা বাংলা কেউ নাই। আরে বিলম্ব কেন? মোর বউকে গেড়ে চলে আসবো। যা নিয়ে আয়। ওই গিরিবর, ওই গিরিবর, গিরিবর, এই গিরিবর, এই গিরিবর শুন। এই এই তুই তোর খিদা লেগে গেছে না? তুই খেতে চাচ্ছিস না? তোর খিদা লেগে গেছে খুবই। বাবু এইটা সুযোগ আগে খেলিয়ে দিছি। বেশ, আর বিলম্ব নয়, সেই গিরিবরকে এই বিষ ফল দাও, তাতেই পরীক্ষা হবে সে বিষ ফল খাবি? না অমৃত ফল। না দিব না, থাক তোকে না দিব না, থাক। খাবি তো? বাবু এই পাগলা টাগলা মানুষ যদি মরে যায়, আরে কিছু হবে না, দে না তুই। আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন। এই একজন যদি মরে খা, পুরো রাজ্যটাকে আমি রক্ষা করতে পারবো। ভালো আছে, খা খা খা। গিরিবর, তোমায় আমি অনুরোধ করে এই বিষ ফল নয় এই অমৃত ফল, এই ফল ভক্ষণ করে তুমি প্রমাণ করে দাও এই অমৃত ফল এই বিষ ফল নয়। তুমি নির্ভয়ে প্রমাণ করে দাও গিরিবর। খা না, এটা এটা পড়বে। খা না, এটা পড়বে। খাবি কিনা? আপনি সত্যি মনে হয় এ বিষ ফল। যদি বাবু ই বলে খাইবে না, ই বলে খাবি না, খাবি না, খাবি না, খাবি না মানে বল খাবি কিনা? খাবি না কেন? তোর বাপ খাবে? খান হবে, খাইবে, লেগে গেছে, খাইবে, এইটাই লেগেছে, এই জন্য বলছে খাইবে। লেখা খা, জয় শিব শম্ভু, তো পড়বে তো। জয় মা ভবানীর জয়। আবার আবার খা। প্রমাণ করে দাও গিরিবর, প্রমাণ করে দাও। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। গিরিবর, গিরিবর, সত্যি গিরিবর, ওই তো। গিরিবর,
গিরিবর এ কি করলে গিরিবর গিরিবর বাবু শুধু একবার উঠে দাঁড়িয়ে বলো কম নাই এ বিষ পড়ল গিরিবর এ বিষ পড়ল বল সে বলে অমৃত ফল, সে কোনো অমৃত ফল নয়, কম নাই এ যে বিষ ফল। তাই তো আর বিলম্ব নয়, এই বিষ ফল খেয়ে গিরিবর মারা গেছে। আর বিলম্ব নয়, কোথায় সৈন্য সামন্ত সেনাপতি? বন্দি করো। মহারাজ পবিত্র রাজপ্রাসাদে যখন প্রমাণিত হয়ে গেল এই অমৃত ফল নয় বিষ ফল, আমি আপনার বন্দিত্ব স্বীকার করব। শুধু বন্দি নয়, চাবুকের পর চাবুক দেবে কোষাঘাত। সে যেন সত্য প্রকাশ করে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল আমার এই রাজ্যে। এই বেটা বন্দি করো তাকে। তুই গিরিবরকে মেরেছিস, তোকে এমন মারবো সেফাই এই সম্মান মারেগা, চুন চুন পদেগা। সেফাই ও বেশ বন্দি আমায় বন্দি করো। করে নিয়ে চলো। তুই বলছিলি ডাকাত না ঝাবড়া চুল্লা? এই বেটা ঝাবড়া চুল্লা, বেটা মেরে দেবো বেটাকে মুখে বাড়ি বেটাকে। বেশ মহারাজ, চুল্লাটাকে মেরে ফেলবি আজ থেকে আমার স্থান কোথায় হবে? আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। ঘরে ঘরে নিয়ে চলো বন্দিশালায়, নিয়ে চলো আমাকে অন্ধকার কারাগারে। বাবু ওকে লিয়ে আসেন কোন মতন করে একে দিয়ে। হে মহেশ্বর, শুধুমাত্র আপনার আশীর্বাদে বেঁচে গেল আমার এই শৃঙ্খলহীন। সত্যি সত্যি যে শিহরণে বসে স্বপ্ন দিয়েছিল সে অন্য কেউ নয়, সত্যি আমার মা ভবানী। তারই অসীম করুণায় বেঁচে গেল আমার এই শৃঙ্খলদ্বীপ। আজ আমার চোখের সম্মুখে সেই বিস্ফল খেয়ে গিরিবর মারা গেছে। আজ এই গিরিবর নিজে প্রাণ দিয়ে রক্ষা করেছে আমার এই রাজ্যের হাজার হাজার প্রজার প্রাণ। শুধু তাই নয় গিরিবর, শুধু তাই নয়, এই রাজা চন্দ্রকেতু চিরদিনের মতো তোমার কাছে ঋণী রয়ে গেল, তোমার কাছে চিরদিনের মতো ঋণী রয়ে গেল। তাই তো আমি নেব এই গিরিবরের হত্যার চরম প্রতিশোধ। ওরে দস্যু, যে আশা নিয়ে এসেছিলিস তোর মনের আশা তো পূর্ণ হবেই না। এই শৃঙ্খল দ্বীপে কুমতলব নিয়ে প্রবেশ করার শাস্তি আমি দেব তোকে পদে পদে। বুঝতে পারবি এই শৃঙ্খল দ্বীপে এসে তুই যে মহা ভুল করেছিস। তাই তো আর বিলম্ব নয়, কোথায় সৈন্য সামর্থ্য, কোথায় সেনাপতি? আর বিলম্ব নয়, ওই ডাকাতের দলকে সকলকে নিয়ে আসা হোক। এক এক করে ধরে যে রাজ্যে আছে সকলকে নিয়ে সেই রাজ্যের রাজপ্রাসাদে অন্ধকার কারাগারে। আসেন বেটা, আপনার উপায় নাই, আপনাকে কাটবো এখন। আসেন আসেন, বেশি শক্তি হয়ে গেছে নাকি? বেশি পাহলমান থেকে বাড়ি। আসেন বেটা ডাকাত, সেফাই গেড়েই দেবো বেটাকে। আমি কোনো দস্যুর দল নয়, দোষ শুরু করো না। আমি কোনো দস্যুর সন্তান নয়, আসেন কিন্তু জানি না কি করে এই অমৃত ফল আসেন অন্ধকার বিষ কারাগারে। ফলে পরিণত হলো আমি জানি আসেন না। ফাটাফাট আসেন অন্ধকার কারাগারে। বাবু গো, কি আপনাকে ছেড়ে দেবো? না, হ্যাঁ, ওইভাবে কাপুরুষের মধ্যেও আপনাকে দেখা মায়া খুব আমি লাগছে। বেঁচে থাকতে চাই না। আপনি ডাকাত না? না আমি কোনো দস্যুর সন্তান নয়। এটা গল্লা টিপে দেবো একবারে মনে গেলে বের। ডাকাত না, সেফাই। গল্লা টিপে দেবো একবারে। নিরুপায় হয়েছে আমি, মেরে ফেল দেবো। যা দেবে শাস্তি মাথা পেতে আমি গ্রহণ আসেন, করে নেব। এই যে অন্ধকার কারাগার, এটা বাক্সের মধ্যে ঢুকতে বাবু। হায়রে আমার নিষ্ঠুর নিয়তি, পাষাণে ফেথেবে
বড় আশা করে এসেছিলাম বাণিজ্য করিবার তরে, কিন্তু আবার স্থান হলো এই অন্ধকার বন্দিশালায়। শোনো, শুধু এই অন্ধকার কারাগারেই তাকে যে আমি বাবু এইভাবে রাখবো না, শাস্তি দিতে হবে, চাবুক দিতে হবে। দেব আমি তাকে উচিত শিক্ষা। আমার এই শৃঙ্খল দ্বীপকে লণ্ঠন করার জন্য এসেছিল, মহারাজ, তার পরিণতি কি হতে পারে মহারাজ, এবং মর্মে মর্মে বুঝবে। বলো, মহারাজ, কি মতলব নিয়ে এসেছো আমার এই রাজ্যে? না মহারাজ, না। কেন এসেছিলে? আমায় মারবেন না, আমায় মারবেন না। আমি আপনার চরণ ধরে বলে আমায় মারবেন না। এই! শেষ করে দেবো বেটাকে। এই! কেন কেন এসেছিলে বলো, কেন? কাকে? ওঠো, ওঠো। উপায় নাই তো। মারে। এই যে আমার হস্তে এই চাবুকের কষাঘাতে চাবুকের কষা খাতে একটি একটি করে সত্য বেরিয়ে আসবে। কি, কেন আমায় মারবেন না। কেন এসেছিলে আমার এই রাজ্যে বলো? বাণিজ্যের তরে। বাণিজ্যর তরে তবে অমৃত ফল বলে বিস্ফল নিয়ে এসেছো। আমি জানি না মহারাজ, আমি জানি না কি করে বিষ ফলে পরিণত। সকল কিছু জানো তুমি। না, বিশ্বাস করুন, আমি বিষ ফল নিয়ে আসিনি। বিষ ফল আপনি নিয়ে বিশ্বাস আসিনি? করুন, আমি বিষ ফল নিয়ে আসিনি। তুমি কি ভেবেছো তোমার এই সাজানো গল্প শুনবো আমি? এই শৃঙ্খল দ্বীপের রাজা আমি, নম্বর চন্দ্রকেতু, যার গর্জনে বনের পশু পাখি একখানে জল খায়। এই চন্দ্রকেতুর রাজ্যে এসে তুমি আমার প্রজাবর্গকে প্রাণে মারতে চেয়েছো। না মহারাজ, না। আমি তোমায় স্বেচ্ছায় ছেড়ে দেবো না। মহারাজ। এই অন্ধকার কারাগারে কারাগারে একের পর এক শাস্তি দেবো আমি তোমায়। মহারাজ। এই চাবুকের কষা ঘা। আমায় মারবেন না। এই! চলে যাবো বেটার উপরে। চলে যাবো একবারে। একবারে চলে যাবো বেটার উপরে। ভালো কেন এসেছিলে? আমায় মারবেন না গো। মারবো না। একটু একটু বড় ক্ষুধা, আমার একটু খাবার দিন না গো। ক্ষুধা? ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারি না। চোখের সামনে আমার কার অন্ধকার ঘনিয়ে আসছে। মৃত্যু আমাকে একটু একটু করে হাত চালিয়ে দিয়ে রাখছে। আমায় একটু খাবার দিন না গো। খাবার দেবো? আমায় একটু খাবার দিন। কোথায় রে? তুই খাচ্ছিস কেন? তুই জানো না বেটা। এই নোংরা খাবার তুই খাবি না। যারা এই অন্ধকার কারাগারে থাকে এই খাবার তাদের জন্য। বে, দে 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 সেই খাবার তাকে। খাও, ভালোভাবে খাও। এই! আমার রাজ্যে এসে আমার প্রজাবর্গকে মারতে চেয়েছিলে, আর এই চন্দ্রকেতু তোমায় দেবে মুখে অন্ন তুলো। এই! ওঠো। খাবার নেবে না? খাবার? ওঠো, আমি তোমায় দেবো উদর পূর্ণ করে খাবার। মারেন বেটাকে, থালিয়া লিয়া মারেন, থালিয়া লিয়া। কেন? মারেন বেটাকে, মারেন। মাথা খারাপ। দেখ, মস্তানি। পারি না সহ্য করতে। একটু জল, জল? একটু জল, চলে আসবো। জল দাও। একটু জল খেতে চাই। একটুই আছে, একটু জল, একটু আছে, একটু জল দাও। একটু আছে, একটুই জল আছে, গরম জল আছে। এই! বাবু, ই তো মরে যাবো বাবু।
এই নেই তার প্রতি আমার কোনো মায়া দয়া। চাবুক আমাকে দেন। যে আমার রাজ্যে প্রবেশ করে আমার প্রজাবর্গকে মারতে চেয়েছে, তার প্রতি কেসের এত দরদ? পারি না বাবু ভুলে না, একটা ভাটকা ফুটিয়ে দেবো। তুমি আমার মৃত্যু দাও, ভুলে না, তুমি আমার মৃত্যু দাও। পারি না সইতে, চাবুকের আঘাতে সর্বাঙ্গ আমার রক্তাক্ত হয়ে গেল। বাবু পারি না গো। আপনি বিশ্রাম করুন, আমি দেখছি। মৃত্যু এত সহজে নয়, তিলে তিলে মারবো আমি তোমায়। কোথায়? হ্যাঁ বাবু। কালদণ্ডকে বলো হ্যাঁ, এই দুষ্টু দুরাচারের বুকে 80 মনের পাথর চাপা দেবে। চেষ্টাই হবে বে। পারি না ওগো, ভুলে না, সইতে পারছো না? পারি না ভাই। যখনই সইতে পারবা না, তখনই একটা গান ধরে লিবা, সইতে পারি না রে দয়াল রে। এই বেটা ডাকাত, বিষ ফেলা দিয়ে দেবো চাবুকের বেটা দিয়া। আমি আর পারি না। ওয়াস এখানে বুকে 80 মনের পাথর দেবো। না আমি পারবো না, না, আমি সহ্য করতে পারবো না, আমি পারবো না বলছি। বস, 80 মনের পাথর দেবো, মেরে দেবো লাত উঠিয়া। বেটা ডাকাত, উপায় না তোর পাইকারি মার করবে এখন। তুই মেললাই দোষ করছিস রে বেটা। তুই 20 ফল এনেছিস, 20 পাত্তা এনেছিস, তোর মুখে চুড়ে দেবো একবারে। হায় শালা, 80 মনের পাথর, এই মতন পায়রার মতন বডি, আর 80 মনের পাথর কিভাবে চাড়বো? এই একটা 80 মনের পাথর বলে একটা ইট কাঁচা দিয়ে দেবো ওর বুকে, ওইটা 80 মন হয়ে যাবে। বাপরে শালা, বাপরে ভারী রে, বাপরে 80 মনের পাথর। শেষ শেষ, হা করে তুমি চলে যাবে। 3.5 কেজি আছে আর করছে। এইবার আমি দরজা বন্ধ করে ভবানী, কোথায় রয়েছ মা? সেই দেখো গো দেবী দুঃখ দিল শ্রী মা ভবানী, সাধের স্থান আজ বন্দিশালা। রক্ষা করো মা, রক্ষা করো। শিকিনা, একে আমি কৈলাস হতে দর্শন করি। আমার ভক্ত চাঁদ সেই চন্দ্রকেতুর কাছে বন্দী রয়েছে। ব্যথায় ব্যথায় সর্বহারা, সকলে কিছু যেনতে সকলের মায়া মমতা পরিত্যাগ করে যেন সে আমায় মা মা বলে ডেকে আজ আত্মহারা হয়ে রয়েছে। না না না, আমি জয়া বিজয়াকে সঙ্গে নয়ে এই মুহূর্তে যাব আমি চাঁদের নিকটে। এই তো মা, চাঁদ, রক্ষা করো মা। কি আমাকে প্রধান ভক্ত তার পক্ষে 80 মনের পাথর চাপা দেওয়া। এই 80 মনের পাথরকে আমি সোলার নেই করে তুললাম। শান্তি শান্তি, পরে শান্তি। মুহূর্তের মধ্যে এই 80 মনের শিলা যেন তুলা সমতুল্য হয়ে গেল। কিন্তু কে আমাকে রক্ষা করলো? কার কৃপায় এই 80 মনের শিলা তুলায় পরিণত হলো? কে গা? একটিবার নয়ন তুলে চেয়ে দেখো। মা মা মা
বলো তো মা, আমি কোন অপরাধ করেছিলাম? কোন অপরাধের সাজা পেতে আমার স্থান হলো এই বন্দিশালায়? ওরে চাঁদ, বলে মা, বলে। আজ তোর কোনো দোষ নাই রে চাঁদ। মা গো, সকল কিছু এই কুচক্রী মনসার ছলনাতে মা, আজ তোর এই অবস্থা হয়েছে চাঁদ। তাই বুঝি মা? না চাঁদ, আর তোমার কোনো চিন্তা নেই। এসেছি তোমার নিকটে সকল দুঃখ হরণ করে আবার তোমার মুখে আমি হাসি ফুটিয়ে তুলব। মা গো, চাঁদ, আমি কি মুক্তি পাবো মা? নিশ্চয়ই পাবে চাঁদ। কবে, কতদিন পর এই বন্দিশালা থেকে আমি মুক্তি পাবো মা? চাঁদ, বলে মা। যেই দাম্ভিক মণি এত বড় দুঃসাহস দেখিয়েছে তোমার প্রতি, তাকে তিলে তিলে শাস্তি দেব আমি। তাকে উচিত শিক্ষা দিয়ে তোমায় নিয়ে যাবো চাঁদ। মা গো, অপেক্ষা করো, এই মুহূর্তে যাব আমি চন্দ্রকেতুর নিকটে। উচিত শাস্তি দিয়ে সে তোমায় নিজেই মুক্তি করবে মা গো। চাঁদ। হ্যাঁ চাঁদ। অনেক দিন ধরে এই বন্দিশালায় আছে, নিশিচোখে সকলে ঘুমোয়, কিন্তু আমার নয়নে ঘুম আসে না মা। চাঁদ, তুমি আমায় ঘুম পাড়িয়ে দেবে না মা? কেন দেব না চাঁদ? আমি না তোমার মা? হ্যাঁ মা। এসো চাঁদ, আমি তোমাকে আমার এই বক্ষে সুন্দর করে শয়ন করিয়ে দেব। ওরে ঘুমা, ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। ঘুমা, ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। ওরে ঘুম পাড়ানি গান শোনাবো, ওরে ঘুম পাড়ানি গান শোনাবো, ঘুমাবি মায়ের কোলে। ঘুমা, ওরে চাঁদের কণা, ঘুমা মায়ের কোলে। আহারে, ওরে তুই যে আমার নয়ন মণি, ওরে তুই যে আমার নয়ন মণি, অঞ্চলের ঘুমা, ওরে চাঁদের কণা, ঘুমা মায়ের কোলে। ঘুমা, ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। এই তো চাঁদ সুন্দর করে শয়ন সজ্জায় নিদ্রিত হয়েছে। এই মুহূর্তে যাব আমি চন্দ্রকেতুকে স্বপ্ন দিতে।
শান্তি শান্তি শান্তি। ওই ডাকাতের সর্দারকে বন্দি করেছি এই অন্ধকার কারাগারে, তবেই আমার এই মনে শান্তি। তাই তো বারবার চিন্তা হয়, তবে কি এখনো আমার এই শৃঙ্খল দ্বীপের বিপদ কেটেছে না এখনো বিপদ রয়েছে? তাই তো আর বিলম্ব নয়, অনেক রাত্রি হয়েছে, ক্ষণেকের জন্য আমি বিশ্রামাগারে যাই। এই তো এসেছি আমি চন্দ্রকেতুর অন্দর মহলে। সুন্দর করে চন্দ্রকেতু নিজ শয়ন কক্ষে বিশ্রাম করছে, তাকে আমি করব স্বপ্ন প্রদান। চন্দ্রকেতু আজ তুমি যাকে বন্দি বলে, ডাকাতের সর্দার বলে নিজে কারাগারে বন্দি করেছ, সে কোনো ডাকাত নয়, সে চম্পলা রাজের অধীশ্বর চন্দ্রপতি সদাগর। যদি তুমি নিজের মঙ্গল চাও, যদি তুমি নিজের এই হিঙ্গল রাজ্যের মঙ্গল চাও, তবে বিলম্ব নয়, এই মুহূর্তে ওই বন্দি কারাগার থেকে চাঁদকে তুমি মুক্তি করো, নাহলে তোমাদের বংশে কাউকে আমি বাতি দিতে রাখবো না। তোমার বংশকে করবো আমি নির্বংশ। সে কি স্বপ্ন দেখলাম আমি? তবে কি সত্যি আমি ভুল করেছি? সে কোনো দস্যু নয়, সে চম্পক অধিপতি চাঁদ সদাগর। না না, এত বড় ভুল করলাম কি করে আমি? না না, আর বিলম্ব নয়, সত্যি যদি সে চম্পক অধিপতি চাঁদ সদাগর হয়, আমি এখনই এই মুহূর্তেই আমি তাকে অন্ধকার কারাগার থেকে মুক্তি করব। কোথায় সকলে ছুটে এসে সৈন্য সামন্ত। বাবু কি হয়েছে? মরে গেছে বাবু লোকটা। আরে সে কথা নয়, মরে গেছে। হা করে দম মারা গেছে? আরে কি বলছিস তুই? দাঁতি লেগে মরে। আরে চলো ওই অন্ধকার কারাগারে চল, আমার যে একটি বড় ভুল হয়ে গেছে রে। হ্যাঁ চলে না, তখন মনে পোকা হয়ে গেছে ওর গায়ে। আরে সে কোনো দস্যু নয়, সে চম্পক অধিপতি চাঁদ সদাগর। জয় শিব শম্ভু, দুর্গা দুর্গা দুর্গা। মনে হয় খিটখিটিয়া পোকা হয়ে গেছে। আরে খোল, কারাগার খোল। বাপরে কেন মনে খিটখিটিয়া পোকা হয়ে গেছে বাবু, গায়ে আমি হাত দিব না। বাপরে কেন হয়েছে রে? আরে ঢেকে দেখো না। এই এত আসি মনের পাথর বুকে চাপা, যখনই আসির মনে চাপা দিলাম কিনা পাথর। আরে শোন আমার কথা শোন। সে নিঃশ্বাস নিচ্ছে, আমি বুঝতে পারছি সে বেঁচে আছে। বেঁচে আছে? হ্যাঁ। আমার মেরে না গো, আমার মেরে না, আমি আর সহ্য করতে না না। মার মতন এই, এদিকে এসো। আমায় মেরো না, পারে না সহ্য করতে। আপনি তো মারতে বলছিলেন, এখন বলছে আমাকে হুড়কি মারছেন, মানে এর মুখে ভেঙে দেব। এই, আমি তো বলেছি আমার ভুল হয়েছে। ডাকাত আছে না? শুনুন হে রাজন, সত্যি আপনাকে আমার চিনতে বড় ভুল হয়েছে। আজ আমি নিজেকে সত্যি লজ্জিত মনে করছি। আপনার সম্মুখে দাঁড়াতেও আমায় ঘেন্না হচ্ছে। কেননা খুলে দে তার হাতের বাঁধন খুলে দে। হ্যাঁ, আমি বলছি খুলে দে। আমি সব জানতে পেরেছি। এত তাড়াতাড়ি মনে পড়ে গেল মানে? আরে সে অন্য কেউ নয়। আমি কি মুক্তি পাবো না? মুক্তি পাবে। আমার মুক্তি কি অন্ধকার বন্দিশালা থেকে হবে না? অবশ্যই হবে। কিন্তু কবে আমি মুক্তি পাবো মহারাজ? আজই, এই মুহূর্তে। আজ আমি মুক্তি পাবো? আজ শুধু নয়, এই মুহূর্তে আমি আপনাকে অন্ধকার কারাগার থেকে মুক্তি করলাম। মনে হয় আপনি ফাঁসি দিবেন না? আরে সে কথা নয়, শোন এদিকে আয়। সে অন্য কেউ নয়, চম্পক অধিপতি চাঁদ সদাগর। আমার বড় ভুল হয়েছে। ভুল বলতে? হ্যাঁ রে, তারা কোনো দস্যু নয়। আপনার লীলা বুঝা বড় দায়। মহারাজ নমস্কার। নমস্কার। সত্যি আমার বড় অন্যায় হয়ে গেছে। কেন কি অন্যায় বুঝতে পারলেন? আমি আপনাকে চিনতে পারিনি, তাই জানতে আমি আপনাকে বহু কষ্ট দিয়েছি। তাই বলছি? অপরাধে ক্ষমা করবেন। ও, এতদিন পর আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। হ্যাঁ, যার সঙ্গে আমার জন্মান্তরের বাদ বিসম্বাদ, তারই ছলনায় ওই অমৃত ফল বিষ ফলে পরিণত হয়েছিল। কিন্তু কে সে?
সে অন্য কেউ নয়, সে হচ্ছে বিষাক্ত কালে ভুজঙ্গিনী। ওই কালে ভুজঙ্গিনী বিষাক্ত করে দিয়েছে আমার বিষ, অমৃত ফল। সত্যি যে বীজ ফল খেয়ে গিরিবর মৃত্যু মুখে পতিত হয়েছে, পুনরায় চলুন ওই অমৃত ফল খাইয়ে আমি তাকে প্রাণ নাম দেব। বাবু, হ্যাঁ, আমি আপনার ছেলের মতন হয়ে আপনি আমার মানে আপনাকে আমি কত মেরেছি বাবু, আমাকে ক্ষমা করে দিন সেপাই বাবু। অদিষ্টের লেখন কে করিবে খণ্ডন, এটা আমার অদিষ্টের লেখন ছিল। আমার দোষ নেই বাবু, বাবুর চোখে চোখ আমি মারি চলে যাচ্ছি। হ্যাঁ, তুমি তোমার কর্ম করেছো, হ্যাঁ। তাতে তোমার অপরাধ নেই। তবে শুনুন হে রাজন, হ্যাঁ বলুন। আপনার কাছে যা ফল রয়েছে হ্যাঁ, আমি আজ থেকে অনুমতি দিলাম, আপনি আমার রাজ্যে ব্যবসা করুন। হ্যাঁ, ও আর তবে যা- শোনো, আপনার নাম কি? হ্যাঁ, হ্যাঁ। আমার নাম হচ্ছে চন্দ্রকেতু। চন্দ্রকেতু। হ্যাঁ, লোকমুখে শুনেছি পিতার নামে পিতা, নামে নামে মিতা। সত্যি বলেছি। আপনার নাম যখন চন্দ্রকেতু, অপরদিকে আমার নাম চাপ, আমার নাম নকরি। তার আজ থেকে আপনাকে আমি মিত্রতা বরতে চাই। বেশ, তাই হবে। আসলে মিত্রবর, বেশ, মিত্রবর। মিত্রবর, আমি যে সমস্ত দ্রব্য নিয়ে এসেছি হ্যাঁ, হ্যাঁ, আপনাকে দেব। আপনার সিংহল রাজ্যের দ্রব্য আমি আমার দেশে নিয়ে যাব। বেশ, যাবো আপনাদের- বলুন আপনি কি কি নিয়ে এসেছেন, ও। আমি সকলে কিছু নেব। এনেছি জিরা, জিরা বিনিময়ে নেব আমি হীরা। অবশ্যই দেব। এনেছি আঞ্চল, হ্যাঁ, হ্যাঁ, বিনিময়ে নেব আমি কাঞ্চ। অবশ্যই দেব। এনেছি ওনা, বিনিময়ে নেব আমি সোনা। পাবেন, সকলে কিছু পাবেন। যা যা চেয়েছেন হ্যাঁ, হ্যাঁ। আমার এই শৃঙ্খল দ্বীপে অনেক রয়েছে, আমি আপনাকে সকলে কিছু পরিপূর্ণ করে দেব। বেশ, তাই আর মিত্র। বিলম্ব নয়। বাবু, হ্যাঁ। আপনার দেশে আমাকে নিয়ে যাবেন, আমি যাবো বাবু। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। তাহলে চলুন বাবু, আমি কিছুদিন ওদের দেশ থেকে ঘুরে আসি। আরে যাবি, আমরা মিত্রতা পাতিয়েছি যখন, হ্যাঁ। অবশ্যই যাবি। আচ্ছা ঠিক আছে, আসলে মিত্র, চলুন, আসলে ভিতরে চলুন চলুন। চলুন। জয় শিব আমি শক্তি, যাবো জয় বাবু আপনার সঙ্গে। দুর্গা দুর্গা।